আমরা সপ্তম শ্রেণীর 2.1-এর একের ঘ নাম্বারে চলে এসেছি। দেখো এখানে আছে কি 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা, 25 টাকা। মানে এখানে এগুলো হলো পণ্যের অনুপাত আর এটা হলো টাকার অনুপাত। তাহলে আমরা একটু লিখে দেখো, আমরা যদি করি পণ্যের অনুপাত, সমাধান লিখবে এখানে তোমরা। পণ্যের অনুপাত সমান 12 অনুপাত 15। দেখো এখানে দুটোটাই হলো তোমার 3-এর গুণিতক, 3 4 12 আর 3 5 15। আবার ওইদিকে আছে টাকার অনুপাত, টাকার অনুপাত সমান সমান 20 অনুপাত 25। এই দুইটা 5-এর গুণিতক, তাহলে আমরা 4 5 20, 5 5 25। সুতরাং অনুপাত 2 সমান লিখবে, অনুপাত 2 সমান অনুপাতগুলোর সমানুপাত। সমান সমান দেখো 12 অনুপাত 15, প্রথমে এই অনুপাতটা, তারপরে এটা আসবে, মাঝখানে দুইটা অনুপাত বসবে, 20 অনুপাত 25। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে। তারপর 125 জন ছাত্র, 25 জন শিক্ষক, আর 2500 টাকা, 500 টাকা। তাহলে আমরা ছাত্র শিক্ষকের একটা অনুপাত করব আর একটা করব টাকার অনুপাত। তাহলে আমরা দেখো শুরু করি। ছাত্র ও শিক্ষকের অনুপাত সমান সমান 125 অনুপাত 25। এখানে দেখো দুটো সংখ্যাই 25-এর গুণিতক, তাহলে 25 দিয়ে এটাকে ভাগ দিলে 5 25 125 আর 25 ওকে 25। আর এখানে টাকার অনুপাত সমান সমান 2500 অনুপাত 500। তো এখানে দেখো দুটি, আমরা যদি চিন্তা করি, এখানে দেখো এটাকে যদি দুটোটাকে যদি আমি 500 দিয়ে ভাগ দিই, এটাকে 500 দিয়ে ভাগ দিলে 5 500 2500, তাহলে 5, আর এটাকে 500 দিয়ে ভাগ দিলে 1। ঠিক আছে। তাহলে অনুপাত 2 সমান সমান সুতরাং অনুপাতগুলোর সমানুপাত সমান সমান এই যে এটা, তারপর দুইটা অনুপাত, তারপর এটা 2 5 25 অনুপাত 25, তারপর দুইটা অনুপাত, তারপর 2500 অনুপাত 500। এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের 1 নং এখানে শেষ হয়ে গেল।